বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক অস্থির ও উত্তপ্ত সময় পার করছে। সুস্থ ধারার রাজনীতিতে হার জিত, প্রতিযোগিতা কিংবা আদর্শিক মতপার্থক্য থাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু যখন সেই রাজনীতির ময়দান ব্যক্তিগত আক্রমণ কিংবা শারীরিক লাঞ্ছনার পর্যায়ে নেমে আসে, তখন তার মাহাত্ম্য হারায়। বিশেষ করে যখন কোনো রাজনৈতিক পক্ষ তাদের প্রতিপক্ষের নারী কর্মীদের ওপর সরাসরি হামলা চালায় কিংবা শারীরিক হেনস্থা করে, তখন সেটি আর রাজনীতির সংজ্ঞায় পড়ে না, বরং তা এক চরম পর্যায়ের নীচতা ও নোংরামি হিসেবে গণ্য হয়। আজ রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্ফোরণোন্মুখ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অত্যন্ত সুনির্দিষ্ট এবং জোরালো ভাষায় অভিযোগ তুলে ধরেছেন যে দেশের অন্তত 9টি ভিন্ন ভিন্ন স্থানে জামায়াতের সাধারণ নারী কর্মীদের ওপর বর্বরচিত হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। নারীদের উপর পরিচালিত এই ন্যাক্কারজনক অত্যাচার এবং তাদের স্বাভাবিক ও গণতান্ত্রিক সাংগঠনিক কাজে নগ্ন বাধা সৃষ্টির বিরুদ্ধে জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার ও কঠোর অবস্থানে রয়েছে। সংবাদ সম্মেলন থেকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির দিকে। অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে দেশে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপির প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য ততই সাধারণ মানুষের সামনে নগ্নভাবে প্রকাশ পাচ্ছে। তাদের মতে বিএনপি হয়তো রাজপথে জামায়াতের পুরুষ কর্মীদের সাংগঠনিক সক্ষমতার মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, আর সেই পরাজয়ের গ্লানি থেকেই তারা এখন টার্গেট করেছে ঘরের নারীদের। আজকের এই বিশদ আলোচনার মূল উদ্দেশ্য হল দেশের কোথায় কোথায় এই কাপুরুষোচিত হামলার ঘটনাগুলো ঘটেছে তার বিবরণ দেয়া এবং এই অন্যায়ের প্রতিবাদে জামায়াত ঠিক কী ধরনের কর্মসূচি নিয়ে মাঠ গরম করতে যাচ্ছে তা জানানো। জামায়াত এই নগ্ন হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা কিংবা পাল্টা হামলার পথ বেছে নেয়নি। তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা লাঠির জবাবে লাঠি ব্যবহার করবে না, বরং রাজনৈতিকভাবে বিশাল এক শোডাউনের মাধ্যমে এর দাঁত ভাঙা জবাব দেবে। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অত্যন্ত দরাজ গলায় ঘোষণা করেছেন যে আগামী 31 জানুয়ারি সকাল ঠিক 10টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী বিভাগের পক্ষ থেকে এক নজিরবিহীন ও বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের শীর্ষ নেতারা মনে করছেন এই সমাবেশ কেবল একটি সাধারণ ঘরানার জমায়েত নয়, বরং এটি প্রতিপক্ষের প্রতি এক প্রকাশ্য ও কঠোর চ্যালেঞ্জ। যারা নারীদের অবলা কিংবা দুর্বল মনে করে কাপুরুষের মতো আড়াল থেকে হামলা চালাচ্ছে, তাদের রাজপথেই দেখিয়ে দেয়া হবে যে জামায়াতের নারী শক্তি প্রয়োজনের রাজপথ কাঁপিয়ে দেওয়ার মতো হিম্মত রাখে। জামায়াতের বার্তা অত্যন্ত স্পষ্ট। যারা নারীদের ভয় দেখিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তারা আসলে মানসিকভাবে দেউলিয়া এবং রাজনৈতিকভাবে চরম ভীতু। জামায়াত এই ন্যাক্কারজনক হামলার যাবতীয় তথ্য ও প্রমাণ ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে নারীরা নিজেরাই সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে অবস্থান নেবে কিংবা প্রয়োজনে কমিশন ঘেরাও করবে। আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় এবং তাত্ত্বিক দিকটি ছিল ডক্টর তাহেরের উত্থাপিত সারপ্লাস থিওরি বা উদ্বৃত্ত তত্ত্ব। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ব্যাখ্যা করেছেন যে জামায়াতি নারীদের তৃণমূল পর্যায়ে যে ধরনের সুগভীর কর্মকাণ্ড রয়েছে তা প্রতিপক্ষের সামগ্রিক রাজনৈতিক তৎপরতাকে অনায়াসেই অতিক্রম করে যাওয়ার ক্ষমতা রাখে। তার মতে এটাই বিএনপির মনে গভীর রাজনৈতিক আতঙ্কের সৃষ্টি করেছে। সাধারণত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জনসভা, মাইকিং কিংবা মিছিলের মতো গতানুগতিক পদ্ধতিতে প্রচার চালায়, কিন্তু জামায়াতের নারীরা এক অত্যন্ত কার্যকর এবং বিশেষ কৌশলে কাজ করে থাকেন। তারা সরাসরি প্রতিটি পাড়া ও মহল্লায় গিয়ে সাধারণ মা বোনদের বেডরুম পর্যন্ত পৌঁছতে সক্ষম হন। তারা রান্নাঘরে ঢুকে সাধারণ নারীদের সাথে ঘরোয়া পরিবেশে কথা বলেন এবং সেখানে অত্যন্ত নিবিড়ভাবে ইসলামের দাওয়াত ও নিজেদের রাজনৈতিক আদর্শ প্রচার করেন। এই যে এক ধরনের নিবিড় ব্যক্তিগত যোগাযোগ বা পার্সোনাল কানেকশন, এটি বিএনপি কোনোভাবেই রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। জামায়াতের নিজস্ব মূল্যায়ন বলছে বর্তমানে সারা দেশে তাদের নারী সমর্থকের সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই দাবির পেছনে তারা যথেষ্ট যৌক্তিক ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। নারীরা প্রকৃতিগতভাবেই শান্তিপ্রিয় হয়ে থাকেন এবং তারা সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উগ্রতা পছন্দ করেন না।
সাধারণ নারীরা বর্তমানে সচক্ষে দেখছেন যে বিএনপি মানেই যেখানে দখলবাজি, হামলা, প্রকাশ্য মারামারি আর যত্রতত্র চাঁদাবাজি, সেখানে জামায়াত মানেই হল চরম শৃঙ্খলা, মার্জিত ভদ্রতা এবং জানমালের সর্বোচ্চ নিরাপত্তা। এই বিপরীতধর্মী পরিস্থিতির কারণে দেশের শান্তিকামী সাধারণ নারীরা এখন সেফ অপশন বা নিরাপদ রাজনৈতিক দল হিসেবে জামায়াতকেই মনে প্রাণে বেছে নিচ্ছেন। বিএনপি সম্ভবত এই বাস্তবতা বুঝতে পেরেছে যে জামায়াতের নারীরা যদি এভাবে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে, তাহলে ভোটের দিন ভোটের ময়দানে বিএনপির অস্তিত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই পলিটিক্যাল প্যানিক বা রাজনৈতিক আতঙ্ক থেকেই তারা নারীদের ওপর হামলা চালিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যখনই জামায়াতের নারী কর্মীরা ভোটারদের কাছে যাচ্ছেন, তখনই প্রতিপক্ষের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হচ্ছে যে তারা ধর্মীয় আবেগ বা ধর্মের মোড়ক ব্যবহার করে ভোট চাইছেন। আজকের সংবাদ সম্মেলনে ডক্টর তাহের এই সমালোচনার অত্যন্ত কঠোর ও যৌক্তিক জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে জামায়াত কোনো সাধারণ দল নয়, বরং এটি একটি রাজনৈতিক ও ধর্মীয় দল। সুতরাং তারা যখন মানুষের কাছে যাবে, তখন অবশ্যই ইসলামী আদর্শের কথাই বলবে, আর এটাই তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। এখানে লুকিয়ে রাখার বা কোনো মেকি মোড়ক দেওয়ার কিছু নেই। তিনি বিষয়টিকে আরও স্পষ্ট করতে কয়েকটি উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন যে কমিউনিস্ট পার্টি ভোট চাইলে কমিউনিজমের কথা বলবে, বিএনপি ভোট চাইলে জিয়াউর রহমানের দর্শনের কথা বলবে এবং আওয়ামী লীগ ভোট চাইলে তাদের নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বলবে। তাহলে জামায়াত যদি দেশ ও মানুষের সেবার সুযোগ পেতে মহান ইসলামের শাশ্বত আদর্শের কথা বলে, তাহলে সেখানে অন্যের গাত্রদাহ হওয়ার কি আছে? তিনি প্রশ্ন তুলেছেন যে এটি কি রাজনৈতিক মহলের এক ধরনের সুস্পষ্ট দ্বিচারিতা নয়? জামায়াত নেতারে ক্ষোভের সাথে আরও বলেছেন যে যারা প্রতিদিন সকালে উঠে নারী অধিকার আর স্বাধীনতার কথা বলে আকাশ বাতাস প্রকম্পিত করেন, তারাই আজ হীন রাজনৈতিক উদ্দেশ্যে নারীদের ওপর হামলা করছেন। এই কথিত নারীবাদী সমাজ আর সুশীলরা এখন কোথায় লুকিয়ে আছেন? জামায়াতের নারীদের ওপর হামলা হলে কি তাদের মানবতা বা নারীর অধিকার ক্ষুণ্ণ হয় না? এই যে ভণ্ডামি বা হিপোক্রিসি, তা আজ সাধারণ মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। জামায়াত কোনো রাজনৈতিক লুকোচুরি করে না, তারা যা মনে প্রাণে বিশ্বাস করে তাই প্রকাশ্যে বলে, এবং সাধারণ মানুষ এই সততা ও স্পষ্টবাদিতাকেই মূলত পছন্দ করে। বর্তমানে গুঞ্জন উঠেছে যে বিএনপির পক্ষ থেকে সারা দেশে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ এবং কেন্দ্র দখলের এক ধরনের মহড়া চলছে। তারা হয়তো মনে করছে যে রাজনৈতিক ময়দানে বর্তমানে আওয়ামী লীগ সরাসরি সক্রিয় নেই বলে মাঠ তাদের জন্য একদম ফাঁকা। তারা ভাবছে যে তারা চাইলেই প্রতিটি কেন্দ্রে পেশি শক্তি খাটিয়ে ব্যালট পেপারে সিল মেরে ক্ষমতা দখল করতে পারবে। কিন্তু জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা হাত পা গুটিয়ে বসে নেই। তারা সারা দেশের প্রতিটি তৃণমূলের মুহূর্তের খবর রাখছে। তারা এবার সকল প্রথা ভেঙে সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি বিশাল ভেন্যুতে 10 লাখ নারীর মহাসমাবেশ ঘটিয়ে নিজেদের শক্তির মহড়া দিতে যাচ্ছে। ডক্টর তাহের সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কেউ যদি জোর করে কিংবা অন্যায্যভাবে ক্ষমতা দখল করতে চায়, তাহলে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হবে। এর মূল অর্থ হল দেশের সচেতন মানুষ 5ই অগাস্ট অনেক রক্ত দিয়ে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এখন যদি বিএনপি আবার সেই একই রকম স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আরোহণ করতে চায়, তাহলে জনগণ তাদেরকে গদি থেকে টেনে নামাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। দেশের সার্বভৌমত্ব এবং সঠিক পথ বজায় রাখার জন্য জামায়াতের কাছে তখন আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না। জামায়াত বর্তমান সরকার এবং দেশের সকল রাজনৈতিক দলকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে। বিএনপি যদি এই গুরুতর রাজনৈতিক ওয়ার্নিং বা সতর্কতা আমলে না নেয়, তাহলে তারা ভবিষ্যতে এক ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে। নারীদের ওপর পরিচালিত এই ন্যাক্কারজনক হামলা যদি অবিলম্বে বন্ধ করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে তাদের জন্য এক চরম শিক্ষা অপেক্ষা করছে, যা হয়তো তারা কল্পনাও করতে পারছে না। সমাজে এক ধরনের সুপরিকল্পিত অপপ্রচার রয়েছে যে জামায়াতের রাজনীতিতে নারীদের তেমন কোনো গুরুত্ব নেই। কিন্তু জামায়াত নেতারা আজ সাফ জানিয়ে দিয়েছেন যে 31শে জানুয়ারির এই বিশাল সমাবেশ সকল অপপ্রচার ও ভুল ধারণা তাসের ঘরের মতো উড়িয়ে দেবে। জামায়াত নারীদের কেবল সংখ্যাতাত্ত্বিক ভোটার হিসেবে দেখে না, বরং তাদের রাজনীতির মূল চালিকা শক্তি মনে করে। 31শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান সেদিন লাখে লাখে নারীর উপস্থিতিতে এবং তাদের বিপ্লবী স্লোগানে প্রকম্পিত হবে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করবে। জামায়াত মনে প্রাণে বিশ্বাস করে যে নারীদের সম্মান এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। বিএনপি যখন এক এক করে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, তখন জামায়াত তাদের কর্মীদের জন্য সর্বোচ্চ সাংগঠনিক সুরক্ষা নিশ্চিত করছে।
সোহরাওয়ার্দী উদ্যানের সেই সমাবেশই দিন শেষে দেশের মানুষের কাছে প্রমাণ করে দেবে যে কারা প্রকৃত অর্থে নারীবান্ধব আর কারা মনে প্রাণে নারী বিদ্বেষী ও উগ্র। আজকের এই দীর্ঘ রাজনৈতিক বিশ্লেষণের শেষ কথাটি হল, বিএনপির এই ক্রমাগত হামলা ও হেনস্থা প্রমাণ করে দেয় যে তারা জামায়াতের নারীদের ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিকে প্রচণ্ড ভয় পায়, আর বিপরীতে জামায়াতের এই মহাসমাবেশের ঘোষণা এটাই প্রমাণ করে যে তারা যে কোনো মূল্যে এই রাজনৈতিক গুন্ডামি থামানোর জন্য পুরোপুরি প্রস্তুত ও সুগঠিত। বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভোটাধিকার এবার দেশের নারীরাই সরাসরি নির্ধারণ করবে। পরিশেষে বিএনপিকে আবারও সতর্ক করে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করুন, কারণ মাজলুম নারীদের অভিশাপ আর মহান আল্লাহর গজব কোনোটিই সুখকর হবে না। আপনি যদি আমাদের এই তথ্য সমৃদ্ধ আলোচনাটি প্রয়োজনীয় মনে করেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন এবং এই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার কি মনে হয় যে 31শে জানুয়ারির এই বিশাল সমাবেশ কি সত্যি বাংলাদেশের রাজনৈতিক